করে পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো আসানসোলের টিএমসি পার্টি অফিসে। তারপর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পায়রাও ওড়ানো হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আসানসোল রাহালেন টিএমসি পার্টি অফিসে পতাকা উত্তোলন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাগো বাংলা একটি স্টলের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও নরেন্দ্রনাথ চক্রবর্তী। এরপর একটি বইয়ের উদ্বোধন করেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়, তারপর পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা দিবসটি পালন করা হয়। ভারতবর্ষে একটা লড়াই শুরু হয়েছে। এই লড়াই হলো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই। আজকের দিনেও আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক সারা বাংলায় তথা সারা ভারতবর্ষে মেঘালয় থেকে ইউপি থেকে শুরু করে চণ্ডীগড় থেকে শুরু করে সমস্ত জায়গায়, দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায় যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়াই করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাদের একটাই লড়াই, ফ্যাসিস্ট বিজেপিকে পরাস্ত করতে হবে 2024-এর লড়াই। তার সামনে দেখা গেল আপনাদের কর্পোরেশন ঘেরা হয়ে ওরা জয় ইসলামের যে মন্দির, সেই মন্দির শেষ করে বিক্ষোভ করে নৃত্য করে সামনে 22 তারিখ ওদের মন্দির প্রতিষ্ঠা আছে। এই ব্যাপারটা ইস্যুকে নিয়ে বিজেপি লড়ছে, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, মানুষের নিজের সংস্কৃতি, নিজের কালচার, নিজের ব্যবহার, সুতরাং কে কোথায় তাণ্ডব করছে সেটা বড় জিনিস নয়। বাংলার মানুষ সুখে আছে, শান্তিতে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এখানে কোন রকম উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। কর্মীদের প্রতি কি বার্তা থাকবে? কর্মীদের প্রতি একটাই বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই তৈরি থাকুন, সজাগ থাকুন। বাংলার মেয়েকে দিল্লি পাঠাতে হবে, এই লড়াইয়ে সামিল হন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কি কি আজকে কার্যক্রম আছে আপনাদের? আমাদের বিভিন্ন জায়গায় প্রতিটা বুথে বুথে পতাকা উত্তোলন করা হবে। আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির করা হচ্ছে। ছাত্র পরিষদের পক্ষ থেকে গ্রামে গ্রামে আমাদের যারা পুরনো মাস্টারমশাই আছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আমাদের আসানসোলে আমাদের যে জেলা সদর হসপিটাল আছে সেখানে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হবে এবং দুর্গাপুরে প্রদীপবাবুর সঙ্গে নিয়ে আমরা ফল ও মিষ্টি বিতরণ করব দুর্গাপুর সদর হসপিটালে।